ও মদিনার মাটি রে, তুমি বড় ভাগ্যবান। তোমার বুকেই শুয়ে আছেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান। কিতাবের মধ্যে আসছে নবীজির এক সাহাবীর নাম হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে লেখে আবু আইয়ুব আনসারী রাত্রিবেলা তিজারতের জন্য ঘরের থেকে বের হয়ে গেলেন, ব্যবসা বাণিজ্য করার জন্য রাস্তা চলতে লাগলেন। চলতে চলতে অনেক দূর চলে গেছে, যাইতে যাইতে হঠাৎ করে রাস্তা ভুলে গেছে। রাস্তা ভুলিয়া ইনি একটা জঙ্গলের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে কিনারে চলে গেছে। পাহাড়ের কিনারে যাইয়া কিছু জঙ্গল আছে, রাত্রি অন্ধকার, সামনের দিকে কদম বাড়ায় বাড়ায় বাড়ায়, এখন এত অন্ধকার হয়ে গেছে। সাহাবী ডাক দেয়, আমি আর সামনের দিকে পা বাড়াইতে পারতেছি না, আমার বুঝ হয়ে গেছে, আমি রাস্তা ভুলে গেছি, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। তাই সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গেলে অনেকক্ষণ পর চাইয়া দেখে তার সামনে দুইটা লাইট, টর্চ লাইটের মতো দেখা যায়। নবীর সাহাবী ভালো করে তাকিয়ে আছে, এই জঙ্গলের মধ্যে দুইটি টর্চ লাইট দেখা যায়। কোথার থেকে এই টর্চ লাইট আসলো? কি টর্চ লাইট কিনা অন্য কিছু? ভালো করে খেয়াল করে দেখে, তাকাইয়া কতক্ষণ থাকতে থাকতে চাইয়া দেখে এইটা টর্চ লাইটের আলো নয়, এইটা সামনে একটা বাঘ বসে আছে, তার চোখের ভিতর থেকে আলো বের হচ্ছে। বাবারে আমার, এইবার বাঘ সাহাবীকে শিকারি করার জন্য প্রস্তুতি নিতে আছে। আস্তে আস্তে সামনাসামনি চলে আসছে। রাসূলের সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, আমাকে বাঘে খাইবে, কিছুক্ষণের মধ্যে বাঘ আমারে খেয়ে ফেলবে, এখন আমি কি করি, আমার জীবনটা আমি কিভাবে বাঁচাই? হঠাৎ করে নবীজির কথা স্মরণ হয়ে গেলে বাঘরে ডাক কয়, বাঘরে আমারে তুই খাইতে পারবি না, আমাকে খেতে পারবি না, আমি মদিনা কামলিওয়ালা নবীর সাহাবী, আমারে খেতে পারবি না। বাগরে আমি নবীজির কাছে ওয়্যারলেস করে দেব, নবীজির কাছে আমি বিনা তারে খবর কইয়া দেব, আমি তোমার সাহাবী, বাঘ আমারে দেখে ফেলতেছে, আমি নবীর সাহাবী, বাঘরা তুমি খেতে পারবে না। তারপরে পরিচয় দিলাম তোমাকে, পরিচয় দেওয়ার পরও যদি তুমি আমাকে খেয়ে ফেলো, আক্রমণ করো, কাল কিয়ামতের দিন আমার রব্বুল আলামিনের কাঠগড়ায় তোমার নামে মামলা দায়ের করব। কিতাবের মধ্যে আছে আবু আইয়ুব আনসারী ভয়ের চোটে চোখ দুটো বন্ধ করে দিলেন। এমন সময় বাঘ আস্তে আস্তে এসে ধুম করে তার দুই পায়ের চিবির মধ্যে দিয়ে ঢুকে গেছে, তারে পিঠের মধ্যে ফেলাইয়া দিলে হযরতে আবু আইয়ুব আনসারী ভয়ের চোটে বাঘটাকে চাপ দিয়া ধরলেন। যুদ্ধ করব, মুসরা মুসরি করবে, কুস্তা কুস্তি করবে, কিন্তু বাঘ তো উলট পালট খায় না, বাঘ সামনের দিকে যায়। আবু আইয়ুব আনসারী ডাকতে বলে, আমি দেখি বাঘ সামনের দিকে যায়, দেখি বাঘ কি করে। কিতাবের মধ্যে আসছে বাঘ যাইতে 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 আল্লাহর নবী তখন দুনিয়ায় বেঁচে নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, নবীজির রওজা মুবারকের কাছে হযরতে আবু আইয়ুব আনসারীকে ফেলাইয়া একটা দৌড় মারছে, লজ্জা পাইয়া গেছে। বাবাজিরা, আবার এই বাঘ হইয়া নবীকে চেনে, উট হইয়া নবীজিকে চেনে, হরিণ হইয়া নবীকে চেনে, জঙ্গল আর পাখিরা নবীজিকে সালাম দেয়, চিনতে পায়। তুমি আমি মানুষ হইয়া নবীকে চিনতে পারলাম না। বাবারে আমার, যেই নবীকে চিনে যদি একবার ডাক দেওয়া যায়, যদি একবার আশেকি ডাক দেওয়া যায়, যদি একবার আশেকের সুরে যদি দুরূদ পড়া যায়, দেখবা নবী তোমার সামনে হাজির হয়ে গেছে, তোমার জন্য দোজখের আগুন হারাম হয়ে গেছে। তাহলে উপকার আমাদের না নবীজির? জোরে বলেন, উপকার আমাদের না নবীর? তাইলে ওই নবীর পক্ষে আছেন কি নাই?